खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। अल्लाहु আকবার। মিনা লিখতে প্রথম অক্ষর ম, ময়দানে আরাফা লিখতে প্রথম অক্ষরটা ম, মুজদালিফা লিখতে প্রথম অক্ষরটা ম। এই যে মক্কার পাশে আরেকটা দামি জায়গা আছে মদিনা। আল্লাহু আকবার। যেই মদিনার মধ্যে শুয়ে আছেন তোমার আর আমার নবী সরকারে দো আলম নবী মদিনায়, মদিনা লিখতো প্রথম অক্ষরটা ম। ওই মদিনার মধ্যে শুয়ে আছি সরকারে দো আলম নবী, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ লিখতেও প্রথম অক্ষরটার নাম হইল ম। সুবহানাল্লাহ। মুহাম্মদের মাওলা তোমার আর আমার মাওলা, ওই মালিক, মাওলা মালিক লিখতো প্রথম অক্ষরটা ম। আল্লাহু আকবার বলেন। মায়ের সম্পর্ক মায়ের সাথে থাকার কারণে মায়ের দাম বাড়ায় দিয়েছেন যিনি, জুড়ে বলেন তিনি কে? এই জন্য তো বিশ্বনবী বলেছেন দুনিয়ার মধ্যে সবথেকে দামি জাতির নাম হচ্ছে মা এবং বাবা। মা বাবার সাথে সম্পর্ক যার ভালো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তার ভালো। সুবহানাল্লাহ। তাহলে মায়েদের সম্মান আল্লাহ তাআলা ইসলামের মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। মাদের সম্মান কম না বেশি? কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনরা তাদের সম্মান যে ইসলামে কত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। যদি বুঝতো তাহলে শিক্ষিত সমাজের মা বোনরা রাস্তা রাস্তায় বৈশা, ঘরের কোনায় বৈশা বৈশা টিকটক ভিডিও বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? উস্তাদ বলে আব্দুল কাদের জিলানীকে সবক দিলাম শুধু বিসমিল্লাহ। আব্দুল কাদের জিলানী অবাক করা ঘটনা, শুধু বিসমিল্লাহ পড়ে নাই, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমারে 15 থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিছি। ওস্তাদ অবাক হয়ে গেছে, কি ব্যাপার? এই বাচ্চাটার মা না বললো এই বাচ্চা মাদ্রাসা তো দূরের কথা, কখনো মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, কোরআন মুখস্থ করলো কোথা থেকে? নিশ্চিত তার মা আমার লগে দুষ্টামি করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাকে ডাক দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পর্দার সাথে হাত মোজা পা মোজা পয়রা মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে। কি ব্যাপার ওস্তাদ? কিছুক্ষণ আগে তো আমি আব্দুল কাদেরকে মাদ্রাসায় দিয়ে গেলাম, সময় তো বেশিক্ষণ হয় না, আবার ছাত্র দিয়ে আমারে কেন ডাকাইলেন? ওস্তাদকে আপনি না বলছেন আপনার এই বাচ্চা সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইতে আসছে, ইতিপূর্বে কখনো মাদ্রাসায় পড়ে নাই। আমি যে সবক দিলাম বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ তো পড়ে নাই, বিসমিল্লাহর সাথে 15 থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ পড়া শোনায়া দিছি। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, ও উস্তাদ এটা তো ওর গুণ না, গুণ হইল আমার। কেমনে? আমার এই আব্দুল কাদের জিলানী আমার গর্বে থাকা অবস্থায় এত পরিমাণে কোরআনের তেলাওয়াত করেছি, এত পরিমাণে কোরআনের তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তারে কোরআনের ওর দেখা ফেজ বানায়া দিছি। সুবহানাল্লাহ। আরে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন কালিমার দাওয়াত দিয়া 90,000 হিন্দুকে মুসলমান করে ফেলছে, তো সে খুশিতে বাকবাক মায়ের কাছে আইসা বলতেছে, মা খুশির খবর শুনছো? ও কি খুশির খবর? আমি 70,000 হিন্দুকে মুসলমান বানাইছি। মায় ডাক দিয়া কয়, জুনাইদ এটা তোমার খুশির খবর, তোমার এত লাফালাফি করার দরকার নাই, এই গুণ তো তোমার না, গুণ তো আমার। কিভাবে? আমি মা যতদিন পর্যন্ত তোমাকে দুধ
পান করাইছি, একদিনও তোমারে অজু ছাড়া দুধ পান করাই নাই। বোঝা গেল, মা যদি কোনো ভালো কাজ করে সন্তান গর্ভে থাকা অবস্থায় এই ভালো কাজের তাসির সন্তানের উপর পড়ে কি পড়ে না? পড়ে। আবার যদি গর্ভে থাকা অবস্থায় মা যদি কোনো বদ আমল করে, ওই বদ আমলের তাসির সন্তানের উপর পড়ে কি পড়ে না? বহু দেখা যায় এরকম। এজন্য ভাইয়েরা আমার, এ পর্দার অন্তরালের মা, আজকের বয়ান তোমার জন্য গো মা। ও মা, তুমি যদি গর্ভে থাকা অবস্থায় তোমার সন্তানকে গর্ভে রেখে তুমি যদি ভালো আমল করো, তাহলে এই বাচ্চাটা হবে আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, এই বাচ্চাটা হবে বাইজিদ বুস্তামি, এই বাচ্চাটা হবে শাহজালাল ইয়ামানি। আর যদি তুমি বাচ্চাকে গর্ভে ধারণ করা অবস্থায় ভালো আমল যদি না কইরা রিমোটটারে হাতে লইয়া জি বাংলা আর স্টার জলসা দেখো, আল্লাহর কসম করে বলি রে মা, তোমার এই বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে না, জুনায়েদ বাগদাদি হবে না, বাইজিদ বুস্তামি হবে না, আহমদ শফি হবে না, বাবু নগরী হবে না, তোমার এই বাচ্চাটা হবে সাকিব খান আর ডিপজল। ঠিক কিনা? কেন? বদামল। বদামল আমলের কারণে কি হয়? বাচ্চা নেককার আর বদকার হয়। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে বান্দা, আমি আল্লাহ চাইলে পিতামাতা ছাড়াও দুনিয়াতে পাঠাইতে পারি, আবার আমি আল্লাহ চাইলে শুধু বাবা ছাড়া মা দিয়াও দুনিয়াতে পাঠাইতে পারি, এবং আমি আল্লাহ চাইলে পিতামাতা দিয়াও দুনিয়াতে পাঠাইতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। মোট কথা, আমরা দুনিয়াতে এসেছি মা এবং বাবার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সব থেকে দামি জাতির নাম হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ কইতেন না? সব থেকে দামি জাতির নাম কি ভাই? মা এবং বাবা। নবীজি বলেছেন মা বাবা সব থেকে দামি জাতি। এই জাতির কদর যদি করতে পারো, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা ছোট্ট একটা শব্দ, ম আকার মা। এই মা ডাকটা যে কত মধুর, এই মা ডাকের ভিতরে কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা, একমাত্র ওই সন্তান জানে যার দুনিয়াতে মা বাইচা নাই। মা হারা সন্তান বুঝে মায়ের কত দাম, বাবা হারা সন্তান বুঝে বাবা নামক বটবৃক্ষের কত দাম। আজকে প্রায় 3টা বছর হয়ে গেছে মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে ডাকটা শুনি না, মায়ের কণ্ঠটা শুনি না, মায়ের চেহারাটা দেখি না। এখানে অনেক মুরব্বী বাজানরা আছেন, 20 বছর 30 বছর হয়ে গেছে, নিজের বয়স হয়ে গেছে, যে আমি যখন ছোট্ট ছিলাম তখন মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার চেহারা মনে নাই। আছে না নাই? ছোট্ট একটা শব্দ ম আকার, দাম কত, কত দাম আল্লাহ তাআলার কাছে। ম আকার মা। এই ম আকার মা, মায়ের সাথে সম্পর্ক কার? ময়ের সম্পর্ক। ম অক্ষরটা কত দাম হয়ে গেছে, মায়ের সাথে থাকার কারণে ম অক্ষরটার দাম বাড়ায় দিছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীতে সব থেকে দামি জায়গা, বস্তু, দামি দামি জিনিসগুলা নামের শুরু দিয়া ম আসে। মায়ের সাথে ময়ের সম্পর্ক, যার কারণে এই ময়ের দাম বাড়ায় দিছেন যিনি, তিনি কে? আল্লাহ। কেমন? এই যে মাহফিল, মাহফিল লিখতে প্রথম অক্ষরটা কি? ম। ম প্রথম অক্ষরটা কি? ম। মাদ্রাসা, মাদ্রাসা লিখতে প্রথম অক্ষরটা কি? ম।
মাদ্রাসা যিনি পরিচালনা করেন মুহতামিম, এই মুহতামিম লিখতে প্রথম অক্ষরটা কি? ম। মাদ্রাসার মধ্যে মুফতি সাহেব যিনি ফতোয়া দেয়, মুফতি লিখতেও প্রথম অক্ষরটা কি? ম। মাওলানা সাহেবের প্রথম অক্ষর ম। আল্লাহর ঘর মসজিদ, মসজিদে যে আমরা নামাজ আদায় করি, মসজিদ লিখতেও প্রথম অক্ষরটার নাম কি? ম। মসজিদের মধ্যে একজন মুয়াজ্জিন আছে যিনি আযান দেয়, মুয়াজ্জিন লিখতেও প্রথম অক্ষরটা ম। মসজিদের মধ্যে একটা মিনার আছে, নবীজি বলেছেন ওই মিনারাটা হইল শায়েরে ইসলাম, এটা তোমার বন্ড বাবার লাল শালু কাপড়ের নিশানা নয়। মিনারা লিখতে প্রথম অক্ষরটা কি? ম। মসজিদের ভিতরে একটা জায়গা আছে, যেই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় ওই জায়গাটার নাম হইল মেহরাব। মেহরাব লিখতেও প্রথম অক্ষরটা কি? ম। মসজিদের ভিতরে একটা 3 তাক বিশিষ্ট 3 সিঁড়িওয়াল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম কি? মেম্বার। যেই জায়গায় খতিব সাহেব বৈশা বয়ান করে ওই মেম্বারটা লিখতে প্রথম অক্ষরটা ম। এই মেম্বার দুনিয়ার কোনো ভোটে নির্বাচিত করা কোনো মেম্বার নয়। এই মেম্বারটার কত দাম, কত দাম! আল্লাহ নবী বলেছেন সারা গোটা দুনিয়ার যত অ্যাসেম্বলি গুলা আছে, গোটা দুনিয়ার সংসদ যা আছে, সব অ্যাসেম্বলি গুলা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর যদি আপনার এই ময়সা দামনার একটা ছোট্ট সাপড়া মসজিদের ভাঙাচোরা একটা মসজিদের মেম্বারকে যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন ওই ভাঙাচোরা মসজিদের মেম্বারটার দাম আল্লাহ বাড়াইয়া দিবে। মেম্বার লিখতে প্রথম অক্ষরটা ম। দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা নাম হইল মক্কা, ওই মক্কা লিখতেও প্রথম অক্ষরটা ম। ওই মক্কার মধ্যে একটা জায়গা আছে মাতফ, যেই জায়গায় হাজী সাহেবরা তওয়াফ করে, মাতফ লিখতে প্রথম অক্ষরটা ম। মসজিদে হারাম লিখতে প্রথম অক্ষরটা ম। মসজিদে হারাম নবীজি বলেছেন যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাতফ, মাতফ লিখতে প্রথম অক্ষরটা ম। হাজী সাহেবরা 7টা চক্কর দেওয়ার পর একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, ওই জায়গায় 7টা চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। নবীজি বলেছেন তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া মাকাম ইব্রাহিমের কাছে আইসা নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তোমার দোয়াগুলোকে কবুল করতে দেরি করবে না। এ হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম লিখতে প্রথম অক্ষরটা ম। মিনা লিখতে প্রথম অক্ষর ম। ময়দানে আরাফা লিখতে প্রথম অক্ষরটা ম। মুজদালিফা লিখতে প্রথম অক্ষরটা ম। এই যে মক্কার পাশে আরেকটা দামি জায়গা আছে মদিনা, আল্লাহু আকবার। যেই মদিনার মধ্যে শুয়ে আছে তোমার আর আমার নবী সরকারে দো আলম নবী মদিনায়, মদিনা লিখতো প্রথম অক্ষরটা ম। ওই মদিনার মধ্যে শুয়ে আছি সরকারে দো আলম নবী, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ লিখতেও প্রথম অক্ষরটার নাম হইল ম। সুবহানাল্লাহ। মুহাম্মদের মাওলা তোমার আর আমার মাওলা, ওই মালিক, মাওলা মালিক লিখতো প্রথম অক্ষরটা ম। আল্লাহু আকবার বলেন। খানায়ে কাবা কা মঞ্জর এ খুদা দেখা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর এ খুদা দেখা মুঝে,
मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। আল্লাহু আকবার। তাহলে মা ছোট্ট একটা শব্দ, ম আকার মা। ওই মা লিখতে প্রথম অক্ষরটা কি রে বাবা? ম। ময়ের সম্পর্ক মায়ের সাথে থাকার কারণে ময়ের দাম বাড়ায় দিছেন যিনি, জুড়ে বলেন তিনি কে? এই জন্য তো বিশ্বনবী বলেছেন দুনিয়ার মধ্যে সবথেকে দামি জাতির নাম হচ্ছে মা এবং বাবা। মা বাবার সাথে সম্পর্ক যার ভালো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তার ভালো। সুবহানাল্লাহ। তাহলে মায়েদের সম্মান আল্লাহ তাআলা ইসলামের মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। মাদের সম্মান কম না বেশি? কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনরা তাদের সম্মান যে ইসলামে কত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। যদি বুঝতো তাহলে শিক্ষিত সমাজের মা বোনরা রাস্তা রাস্তায় বৈশা, ঘরের কোনায় বৈশা বৈশা টিকটক ভিডিও বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? পর্দা যে কারে কয় এটাও বুঝে না আমাদের সমাজের মা বোনরা। আছে না নাই? বহুত আছে। আজকে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই? ভাইয়েরা, বাবা জানরা, জুমার নামাজে গিয়া খতিব সাহেবের বহুত বয়ান আপনারা শুনেন, কিন্তু মা বোনরা তো শুনে না। তো ভাবলাম আমাদের মায়েদের ব্যাপারে, বোনদের ব্যাপারে কিছু কথা বইলা যায়। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন বেদুইন মুসলমান, একজন যুবক আসছে, আয়েশা কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো ওমর, আমি আপনার কাছে একটা পরামর্শ নেবার জন্য আসলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ যুবক তুমি কি পরামর্শ নিবা? যুবক ডাক দিয়া কয়, ওমর, আমি তো এখনো বিয়ে করি নাই, তবে আমার বড় শখ, আমি একজন নেককার সন্তানের বাবা হইতে চাই। কি সন্তান? নেককার সন্তান। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক, তুমি যদি নেককার সন্তানের বাবা হইতে চাও, তাহলে এর জন্য সর্বপ্রথম শর্ত হইল ওই নেককার সন্তানটাকে সর্বপ্রথম তোমাকে একজন নেককার মা উপহার দিতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাই যদি ভালো হয়, গায়ের দুধ ভালো হয়, দুধ যদি ভালো হয় তাহলে দইটাও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখেন, কিতাবের মধ্যে লিখেছেন, আমরা যারে বড় পীর বইলা মানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট মানুষ, বয়স মনে করেন 6 থেকে 7 বছর। নাম কি? আব্দুল কাদের জিলানী। তার মা মক্তবে নিয়ে গেছে কোরআনের হাফেজ বানানোর জন্য। ওস্তাদকে বলছে, ওস্তাদ, মাদ্রাসা তো দূরের কথা, কখনো মাদ্রাসার বারান্দা দিয়ে আব্দুল কাদের যায় নাই, পরে একটু কোরআন শিক্ষা দিয়ে দেন। ওস্তাদ সবক দিছে, বলো বাবা, বিসমিল্লাহির রাহমানির রহিম। শব্দ মাত্র একটা লাইন, বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিছে। উস্তাদ বলে, আব্দুল কাদের জিলানীকে সবক দিলাম শুধু বিসমিল্লাহ। আব্দুল কাদের জিলানী অবাক করা ঘটনা, শুধু বিসমিল্লাহ পড়ে নাই, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমারে 15 থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিছি। ওস্তাদ অবাক হয়ে গেছে, কি ব্যাপার? এই বাচ্চাটার
আমার মা না বললোই বাচ্চা মাদ্রাসা তো দূরের কথা, কখনো মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। কোরআন মুখস্থ করলো কোথা থেকে? নিশ্চিত তার মায়া আমার লগে দুষ্টামি করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাকে ডাক দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পর্দার সাথে হাত মোজা পা মোজা পয়রা মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছে। কি ব্যাপার ওস্তাদ, কিছুক্ষণ আগে তো আমি আব্দুল কাদেরকে মাদ্রাসায় দিয়ে গেলাম, সময় তো বেশিক্ষণ হয় না, আবার ছাত্র দিয়ে আমারে কেন ডাকাইলেন? ওস্তাদ কয়, আপনি না বলছেন আপনার এই বাচ্চা সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইতে আসছে, ইতিপূর্বে কখনো মাদ্রাসায় পড়ে নাই। আমি যে সবক দিলাম বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ তো পড়ে নাই, বিসমিল্লাহর সাথে 15 থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা শোনাইয়া দিছি। সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, ও উস্তাদ, এটা তো ওর গুণ না, গুণ হইল আমার। ও কেমনে? আমার এই আব্দুল কাদের জিলানী আমার গর্ভে থাকা অবস্থায় এত পরিমাণে কোরআনের তেলাওয়াত করেছি, এত পরিমাণে কোরআনের তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তারে কোরআনের ওর দেখা ফেজ বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন কালিমার দাওয়াত দিয়া 90,000 হিন্দুকে মুসলমান করে ফেলছে, তো সে খুশিতে বাগবাগ মায়ের কাছে আইসা বলতেছে, মা খুশির খবর শুনছো? ও কি খুশির খবর? আমি 70,000 হিন্দুকে মুসলমান বানাইছি। মায় ডাক দিয়া কয়, জুনাইদ, এটা তোমার খুশির খবর, তোমার এত লাফালাফি করার দরকার নাই, এই গুণ তো তোমার না, গুণ তো আমার। কিভাবে? আমি মা যতদিন পর্যন্ত তোমাকে দুধ পান করাইছি, একদিনও তোমারে অজু ছাড়া দুধ পান করাই নাই। বোঝা গেল, মা যদি কোনো ভালো কাজ করে সন্তান গর্ভে থাকা অবস্থায় এই ভালো কাজের তাসির সন্তানের উপর পড়ে কি পড়ে না? পড়ে। আবার যদি গর্ভে থাকা অবস্থায় মা যদি কোনো বদ আমল করে, ওই বদ আমলের তাসির সন্তানের উপর পড়ে কি পড়ে না? বহু দেখা যায় এরকম। এজন্য ভাইয়েরা আমার, এ পর্দার অন্তরালের মা, আজকের বয়ান তোমার জন্য গো মা। ও মা, তুমি যদি গর্ভে থাকা অবস্থায় তোমার সন্তানকে গর্ভে রেখে তুমি যদি ভালো আমল করো, তাহলে এই বাচ্চাটা হবে আব্দুল কাদের জিলানী জুনাইদ বাগদাদী, এই বাচ্চাটা হবে বাইজিদ বুস্তামি, এই বাচ্চাটা হবে শাহজালাল ইয়ামানি। আর যদি তুমি বাচ্চাকে গর্ভে ধারণ করা অবস্থায় ভালো আমল যদি না কইরা রিমোটটারে হাতে লইয়া জি বাংলা আর স্টার জলসা দেখো, আল্লাহর কসম করে বলি রে মা, তোমার এই বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে না, জুনাইদ বাগদাদী হবে না, বাইজিদ বুস্তামি হবে না, আহমদ শফি হবে না, বাবু নগরী হবে না, তোমার এই বাচ্চাটা হবে সাকিব খান আর ডিপজল। ঠিক কিনা? কেন? বদামল। বদামল আমলের কারণে কি হয়? বাচ্চা নেককার আর বদকার হয়। যুবকরা ডাক দেয়া বলতেছে, ওমর ইবনুল খাত্তাব, এ যুবক, তুমি যদি একজন নেককার সন্তানের বাবা হইতে চাও, তাহলে সর্বপ্রথম শর্ত হইল তোমার এই সন্তানটাকে সর্বপ্রথম একজন নেককার মা উপহার দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার মা কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাআত বালাহা। আল্লাহ নবী বলেছেন, যেই মহিলাটার ভিতরে 4টা গুণ পাওয়া যায়, ওই মহিলাটা হইল নেককার মা। যেই মায়ের ভিতরে 4 গুণ থাকবে, কয় গুণ? আরো জোরে কোন, কয় গুণ? জোর হইল না? আরো জোরে। 4টা গুণ কি? আল্লাহ নবী বলেছেন, যেই মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মা রমজানের সবগুলা রোজা রাখবে, যেই মা পর্দা পুশিদা পালন করবে, পরিপূর্ণ পর্দা। 4 নাম্বার, যেই
মা স্বামীর খেদমত করবে, এই মা হইল জান্নাতি মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি মা কোথায় গেলে পাওয়া যায়? কলেজ ভার্সিটিতে গেলে। কলেজ ভার্সিটি সব মা বোনরা তো খারাপ হয় না, মাদ্রাসার পড়ুয়া মহিলা মাদ্রাসার সব মাইয়ার আবার ভালো হয় না। বোঝা গেল? ভালো মন্দ সব জায়গায় আছে, কথা বলেন ঠিক কিনা? নেককার মা, নেককার মা কারে কয়? যার ভিতরে 4 গুণ আছে। নেককার বোন কারে কয়? যার ভিতরে 4 গুণ আছে। নেককার বিবি কারে কয়? যার ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণ কি? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার গুণ রমজানের রোজাগুলা রাখা, 3 নাম্বার গুণ পরিপূর্ণ পর্দা পুশিদা করা, 4 নাম্বার গুণ স্বামীর খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, এটা হলো 1 নাম্বার গুণ। কয় নাম্বার? আজকে আমাদের সমাজে অনেক মা বোনরা আছে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়ে না। এমন এক দল আছে, আরেক দল আছে নামাজই পড়ে না। আছে না? না। আচ্ছা, 2 নাম্বার রমজানের রোজাগুলা রাখা। আমাদের অনেক মা বোনরা আছে ঠিক মতো রোজা রাখে না। আছে না? নাই। আর পর্দার কথা কি বলবেন? পর্দা যে কি জিনিস বর্তমানের মা বোনরা অনেকে বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? পর্দা কাকে বলে বুঝেই না। পর্দা যে কারে কয় বুঝেই না। বুরকা কতগুলা বাইরেছে দেখবেন, পর্দা যাই করে কিছু তাও ফ্যাশন। এটা কি পর্দা মানে বুরকা পরছে নাকি জামা পরছে? বুঝার মতো কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? পর্দা কাকে বলে বুঝেই না। কেমন? আমি একদিন আমার মসজিদে আমি একদিন এই বয়ানটা একদিন করছি যে এক মা তার সন্তানকে নিয়ে, ছোট এক বাচ্চা তারা নিয়ে নদীতে গেছে গোসল করতে, যে আমি এই নদীতে গোসল করব, তো এদিক দিয়ে যদি কোনো লোক যায় তাহলে আমার একটু কইও। বাচ্চাকে মাই বলতেছে। আচ্ছা আপনারা বলেন তো, যারা পরিপূর্ণ, যে সমস্ত মা বোনরা পরিপূর্ণ পর্দা করে, তারা কি নদীতে গিয়া গোসল করতে পারে? পারে না। বলতেছে আমি এখানে গোসল করি, কোনো মানুষ যদি যায় আমার একটু ডাক টাক দিও। আচ্ছা ঠিক আছে। তো মাই ডুব দিছে, গোসল করতেছে। একটু পরে এক লোক যায়, মা একটা মানুষ যায়। মা আবার ছায়া দেখ, বেটা এটিতে আমগো দোকানদার, এই দোকান থেকে না আমরা সদাই কিনা খাই। একটু পরে আবার গোসল করতেছে, তো দেখে আরেকটা মানুষ যায়, ডাক দিছে আম্মা আরেকটা মানুষ যায়। তো মা আবার ছায়া দেখে, দেখা কয় বেটা এটিতে আমগো ডাক্তার সাহেব, আমরা অসুস্থ হইলে না তার দোকান থেকে আমরা ওষুধপত্র আইনা খাই। এখন ওই ছেলে বলছে বিপদে কিরে, যার এই দেহায় কয় দোকানদার, যার এই দেহায় কয় ফার্মেসির মালিক, যার এই দেহায় কয় পার্লারের মালিক, তাহলে মানুষ কোনটা? যাই হোক সে খেপছে, যা এনার কোনো মানুষ গেলে কইতাম না। একটু পরে দেখে মসজিদের ইমাম সাহেব হুজুর যাইতেছে। তো এখন আর ওই ছেলে কয় না, কেন? মা যাকে জিজ্ঞেস করি অমুক হইলো আমাদের দোকানদার, অমুক আমাদের ডাক্তার সাহেব, অমুক আমাদের পার্লারের মালিক, উনিও তো আমাদের মসজিদের ইমাম সাহেব। তাহলে কই আল্লাহ কি বলে নাই? মায় ডুব দিয়ে উঠে দেখে ইমাম সাহেব যায়, আস্তাগফিরুল্লাহ, বেওকুফ, তোকে না বললাম কোনো মানুষ গেলে আমাকে বলার জন্য? তো সন্তান বলতেছে মা তোমারে যারেই দেখায় তুমি আমগো ফার্মেসি ডাক্তার সাহেব, আমাদের পার্লারের মালিক, আমাদের দোকানদার, উনিও তো আমাদের মসজিদের ইমাম সাহেব। আরে বলো, ওরাই তো আসল মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু মা বোনরা এমন আছে, এমনি পরপুরুষ সামনে আসলে পর্দা করুক বা না করুক, কিন্তু হুজুর দেখলে একটু টানটুন দেয়। আছে না নাই? বলেন তো, এই পর্দা কইরা কেউ নাজাত পাবে? এই পর্দা দিয়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে না। পর্দা তো নাই। আর 4 নাম্বার গুণটা হলো স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর খেদমত। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। আজকে আমাদের সমাজটা কেমন হয়ে গেছে, পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, কতদিন পরে আপনারা দেখছি, আসেন বসেন কিছু খান। আর জামাইয়ের সাথে কেমন সম্পর্ক? আওয়ামী লীগ আর বিএনপি। কেমন সম্পর্ক? আওয়ামী লীগ আর বিএনপি। এক লোকের বউ মরছে। এখন চলন্ত যেই নদীগুলা, চলমান নদী,
যে দিক থেকে পানিগুলা যায় ওই দিকটাকে বলে উজান, যে দিকে যায় ওইটারে কয় ভাটি। আমাদের এলাকায় উজান আর ভাটি। তো এক লোকের বউ গোসল করতে গিয়া মরে গেছে, লাশ আর খুঁজে পাইতেছে না। এখন আপনারা বলেন তো, পানিতে পড়ে যে মারা গেছে লাশটা কি উজানের দিকে যাবে না ভাটির দিকে যাবে? ওই লোকে উজানের দিকে যাইতাছে, খুঁজতাছে আর কানতাছে। মানুষে জিগায়, কি ও চাচা কান্দেন কে? আমার বউটা গোসল করতে গিয়ে ডুবে মরে গেছে, সাঁতার জানে না, তো এই জন্য কানতেছি। আপনার বউ যদি মইরা যায় তাহলে আপনি তো যাইবেন ভাটির দিকে, উজানের দিকে যান কে লেগে? শোনো বাবা, আমার এই বিবি যতদিন পর্যন্ত সংসার করছি, এই বিবির সাথে 40 বছর সংসার করছি, যদি বলছি ডাইনে যাও, ওই ডাইনে যায় না, গেছে বামে। আমি যদি কই বামে যাও, ওই বামে যায় না, গেছে ডাইনে। ওই জেতা থাকতেই, জীবিত থাকতেই আমার কথা শুনে নাই, ওই মরার পরে যে শুনবো এটা আমার বিশ্বাস হয় না। আছে না নাই? স্বামীর খেদমত তো নাই। অথচ বিশ্ব নবী বলেছেন, যেই মায়ের ভিতরে 4টা গুণ আছে, 1 নাম্বার গুণ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার গুণ রমজানে রোজাগুলা রাখা, 3 নাম্বার গুণ পরিপূর্ণ পর্দা করা, 4 নাম্বার গুণ স্বামীর খেদমত করা। যার ভিতরে 4টা গুণ থাকবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। বেহেশত আযা কে আজারে না বাসো, কাছে রাবা কাছে কারে না বাসো, কাছে রাবা কাছে কারে না বাসো। আল্লাহু আকবার। এরে পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শুনো রে মা, ও মা, তোমরা তো সাধারণ কোন নারী না গো মা, তোমরা তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি গো মা। ও মা, এই 4 গুণওয়ালা মহিলা ছিল হযরতে ফাতেমা। ফাতেমার পরিবারটা কেমন ছিল গো মা? ও মা, ফাতেমার পরিবারটা ছিল একটা জান্নাতি পরিবার। আল্লাহ নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা সাধারণ কোন মহিলা নয়, এই মহিলাটা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার 2টা ছেলে সন্তান হাসান আর হুসাইন। বিশ্বনবী বলেছেন তারাদেরকে দেখতে দেখা যায় সাধারণ, আসলে তো তারা সাধারণ নয়। বিশ্বনবী বলেছেন আল হাসান ও হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী বলেন হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের সরদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার স্বামী হযরতে আলী, ওনার কেমন পাওয়ার ছিল? বিশ্বনবী তাকে আদর করে ভালোবেসে এই হযরতে আলীকে ডাক দিত আসাদুল্লাহ বইলা। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর বাঘ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হইল আসাদুল্লাহ, ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আর 2 জন সন্তান হাসান আর হুসাইন, তারা হইল জান্নাতের যুবকদের সরদার। কি সুন্দর একটা জান্নাতি পরিবার। এমন একটা সময় আসছে, এই হযরতে ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। জান্নাতি একটা পরিবার, এই জান্নাতি পরিবারটার মধ্যে 3 দিন যাবত কোনো খাবার নাই। পেটের মধ্যে পাথর বাজছে, বিছানার মধ্যে পেটে বালিশ দিয়া উপর হয়ে শুইয়া হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে পেটের ক্ষুধায়। হযরতে আলীও কান্না করে পেটের ক্ষুধায়। এ ভাই, বড় যুবক ভাই এবং বয়স্ক মানুষ যারা আছে তারা তো একটু ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চা যারা আছে তারা কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে না। ঘরে খাবার থাকুক বা না থাকুক, ছোট্ট বাচ্চাগুলা বলে আব্বা খাওন কইতে আনবা জানি না, পেটের ক্ষুধায় বাঁচি না, খাবারের ব্যবস্থা করো। জোরে বলেন ঠিক কিনা? হাসান আর হুসাইন কান্না করতেছে, ও মা, ও মা, আজকে
আজকে 3টা দিন হয়ে গেছে গো মা, পেটের মধ্যে কোনো খাবার নাই। ও বাবা, 3টা দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খাবার নেই গো বাবা। আর কি কোনো দিন আমাদের ঘরে খাবারের ব্যবস্থা হবে? ছোট্ট বাচ্চা 2টা হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে রে বাবা। এই দিক দিয়ে হযরতে ফাতেমা পেটের মধ্যে বালিশ বাইদা শুয়ে শুয়ে ফুপায় ফুপায় কান্দে। আল্লাহ, দুনিয়া চাই না গো আল্লাহ, আখিরাত চাই। দুনিয়াতে কষ্ট দিয়াও যদি আল্লাহ তুমি আখিরাতে একটু শান্তি দাও তাহলে আলহামদুলিল্লাহ। তুমি খাওয়ায়া যদি খুশি থাকো তাহলে আমরা আলহামদুলিল্লাহ, না খাওয়ায়ও আল্লাহ তুমি যদি খুশি থাকো তাহলে আমরা আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যোহরের নামাজের পরে হযরত আলী মসজিদে নববীর সামনে দিয়ে হাইটে আসছে। আয়েশা ফাতেমারে সুসংবাদ দেয়, রে ফাতেমা, ও প্রাণের বিবি, ও প্রাণের বিবি, সুসংবাদ গ্রহণ করো গো ফাতেমা। ফাতেমা বলে, কি হয়েছে গো প্রাণের স্বামী? হযরত আলী ডাক দিয়া কয়, এরে ফাতেমা, যোহরের নামাজের পর মসজিদে নববীর সামনে দিয়ে আমি আসতেছিলাম, তখন দেখলাম মসজিদে নববীর সামনে 6টা ছাগল বান্ধা। আমি একজনকে জিজ্ঞেস করলাম 6টা ছাগল কার? একজন সাহাবী বলে 6টা ছাগল একজন সাহাবী বিশ্ব নবীকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরে ফাতেমা, এই ছাগল গুলা তো সদগার ছাগল না রে ফাতেমা, এই ছাগল গুলা হইল হাদিয়ার ছাগল। তুমি যাও যাও তোমার বাবার কাছে গিয়ে একটা ছাগল চাও। আমার বিশ্বাস সরকারে দো আলম নবী, উম্মতের দরদি নবী, এমনিতেই তো উম্মতের জন্য পাগল পারা। আর যদি তুমি কলিজার টুকরা সন্তান ফাতেমা গিয়া যদি বলো, আব্বা 3 দিন যাবত কোনো খাবার নাই, আপনি আমাদেরকে একটা ছাগল দিয়া সহযোগিতা করেন গো বাবা। আলী বলে, রে ফাতেমা আমার প্রাণের বিবি, আমার বিশ্বাস তোমার বাবা আমাদেরকে ফিরাইয়া দিবেন। ফাতেমা খুশি হয়ে গেছে, কারণ পেটের মধ্যে খাবার নাই। কয়দিন? 3 দিন। ফাতেমা খুশি মনে রওনা হয়েছে বাবার বাড়ির সামনে। এই দিক দিয়া সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে স্বামী এবং স্ত্রী, স্বামী এবং বিবি ভালোবাসার মুহূর্ত কাটাইতেছে, হাস্যরস খুশ গল্প করতেছে। আগের মতো তার মোবাইলের যুগ ছিল না যে সেকেন্ডে সেকেন্ডে মানুষের খবর নেবে। এই দিক দিয়া হযরতে ফাতেমাতুজ জোহরা বাবার ঘরের সামনে এসে দরজার মধ্যে কোরআন আছে। আল্লাহ নবী বসা ছিলেন, বিশ্ব নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদর। হযরতে আয়েশা ডাক দিয়ে কয়, আয়েশা বলতেছে, আমি খেয়াল করলাম আল্লাহ নবী এমন ভাবে উঠছে তাড়াহুড়া কইরা যে শরীরের চাদরটা ছিল চাদরটা পইরা গেছে। বিশ্ব নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হয়তো কেউ আপনার জন্য আসছে, যদি তার প্রয়োজনের জন্য আসে অবশ্যই আপনার জন্য সে অপেক্ষা করবে, ওয়েট করবে, এত তাড়াহুড়া করার কি আছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, রে আয়েশা, তুমি তো শুধু দরজার মধ্যে খটখট আওয়াজ শুনেছো আয়েশা, কিন্তু আমি নবী বিশ্ব নবীর কাছে শুধু খটখট আওয়াজের শব্দ শুনতে পাই নাই, এই আওয়াজের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি হযরতে ফাতেমা নাকি? একটু দরজাটা খুইলা দেখেন। আল্লাহ নবী দরজা খুইলা দেখি হযরতে ফাতেমা বাঁকা হয়ে দাঁড়ায় আছে। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্ব নবী ডাক দিয়ে কই, রে মা, তোমার এই হালতে অবস্থা কেন রে মা? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, গো বাবা, ও বাবা,
একদিন আর 2 দিন নয়, 3টা দিন পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার পেটেও খাবার নাই, তোমার জামাতা হযরতে আলীর পেটেও খাবার নাই। ছোট্ট 2টা বাচ্চা হাসান আর হুসাইন, ওরা তো ছোট মানুষ, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না গো বাবা। হাউমাউ করে কান্না করে, ও বাবা ক্ষুধার ধারণা সহ্য না করতে পেরে পাখা হয়ে দাঁড়াইছে। ও বাবা, শুনেছি কোন সাহাবী নাকি আপনাকে 6টা ছাগল হাদিয়া দিয়েছে। আপনার জামাতা হযরত আলী জোহরের নামাজ পড়ে আসার সময় মসজিদের সামনে দেখেছে আর পাঠাইছে। তার বিশ্বাস, আমারও বিশ্বাস গো বাবা, 3 দিন যাবত পেটে কোনো খাবার নাই। ও বাবা, আপনি যদি চান তাহলে আপনি আমাদেরকে একটা ছাগল দিতে পারেন। আল্লাহ নবী বলেন, এরে ফাতেমা, কোনো সমস্যা নাই, তুমি যে কথা বলেছো আমি শুনলাম, কিন্তু ফাতেমা আমি যদি তোমার একটা ছাগল দেই, এই ছাগলটা জবাই কইরা তুমি 1 দিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, এমন একটা সময় আসবে ছাগলের গোশত শেষ হয়ে যাবে, তখন তুমি কি খাইবে? ছাগল যদি দেই 1 দিন খাবা, 2 দিন খাবা, 3 দিন খাবা, এমন একটা সময় আসবে যখন ছাগলের গোশত শেষ হয়ে যাবে, তখন তুমি কি খাইবা? এর তো একটা কাজ করো রে ফাতেমা, আমি তোমার একটা আমল শিখাইয়া দেই। তুমি যদি এই আমলটা করতে পারো, রিজিক যদি আল্লাহর আসমানেও থাকে, এই আমলের এত পাওয়ার, ওই রিজিক আসমান থেকে টেনে হিসে তোমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এখন বলো, তুমি আমল নিবা না ছাগল নিবা? আমল যদি নাও ছাগল পাইবা না, ছাগল নিলে আমল পাইবা না। কি বলে? আমার যদি মা বোনরা হইতো তাহলে কইতো, দেখ আমলের গুল্লি মারি, পেটে খাওন নাই, আগে ছাগল দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তো শুধু তারে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। আল্লাহ নবী তো শুধু বলে নাই, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী তো শুধু বলে নাই এই ফাতেমা যে জান্নাতের সরদারিনী হবে, কারণ তার ভিতরে গুণটা আছে বিধায় তো জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার। কেমন বাবার কেমন সন্তান হযরতে ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় বলতেছে, বাবা তাইলে তো ছাগলের থেকে আমলি বালা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? আগে খাইয়া লই, নিজে খাইলে বাপের নাম। কথা বলা ঠিক কিনা? আমলটা কি? আল্লাহ নবী বলেন, রে ফাতেমা 5 কালিমা বিশিষ্ট একটা দোয়া ভালো করে খেয়াল করেন। এ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, দোয়াটা একটু শিখেন। 5টা কালিমা বিশিষ্ট একটা দোয়া। দোয়াটা কি? আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবী বলেন, এরে ফাতেমা, বাসায় গিয়া এশারে নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমিও পড়বা, তোমার স্বামী আলীরও কইবা পড়বার লাগা। 2 রাকাত সালাতুল হাজতের পর এই 5 কালেমা বিশিষ্ট দোয়াটা যদি তুমি আল্লাহর কাছে পড়তে পারো, তাহলে এই দোয়ার পাওয়ার কেমন? আল্লাহ নবী বলেছেন, রিজিক যদি আসমানেও থাকে, আসমান থেকেও রিজিক টেনে তোমার কাছে নিয়ে আসবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল লয়ে বাড়ির দিকে যায়। পেট ভরছে? কথা কয় না, পেট তো ভরে না। ওই দিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাতিলের মধ্যে পানি বসাইছে, গরম পানি। আরেক দিক দিয়ে ছুরি ধার করতেছে, কারণ যে দুকলিতার টুকরার সন্তান ফাতেমা গেছে, বাবা তো তার সন্তানকে ফিরায় দিবে না। সারা গোটা পৃথিবী সাক্ষী, মা ছেলের জন্য পাগল হয়, আর মেয়েদেরকে একটু বাবা বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশা নিয়ে বসে আছে, ফাতেমা ছাগল আনবে। ওই ছাগল জবাই কইরা গোশত গরম পানির মধ্যে দিয়ে রান্না করবে। এই দিক দিয়ে হযরতে ফাতেমা খালি হাতে বাসার দিকে আসতেছে। হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেছে।
চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ কি? 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই রে বাবা। যে খুশিতে পাঠাইছে ঠিক ততটুকু কষ্ট নিয়া হযরতে ফাতেমার দিকে তাকায় রইছে। কিরে ফাতেমা, ও ফাতেমা, বুঝেছি বুঝেছি, তুমি হয়তো আমাদের কষ্টের কথাগুলা নবীজিকে বোঝায় বলতে পারো নাই, অথবা তুমি যাওয়ার আগেই নবীজির ছাগলগুলাকে ওরে হাদিয়া দিয়া ফেলছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না গো প্রাণের স্বামী, আমি ছাগল আনি নাই, কিন্তু আমল লয়ে আইছি। কয় কেমন আমল? আল্লাহ নবী বলেছেন এশারের নামাজের পর আল্লাহ নবী একটু বলেন, কয় তোমার ছাগল তুমি 1 দিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, একটা সময় আসবে ছাগলের গোশত শেষ হয়ে যাবে, তখন তোমরা কি খাইবা? তো বিশ্ব নবী একটা আমল শিখাইয়া দিছে। আমলটা কি? তুমি এবং হযরতে আলী এশারের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া 5 কালেমা বিশিষ্ট একটা দোয়া আল্লাহর কাছে করবা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। বলেন আমিন। যদি এই দোয়াটা কইরা আল্লাহর কাছে চাইতে পারো, রিজিক যদি আসমানে থাকে, বিশ্ব নবী বলেছেন আসমানের রিজিক এই দুয়ার বদৌলতে টেনে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। হযরত আলী খুশি হয়ে গেছে, ডাক দেখ কয়, রে ফাতেমা, তুমি বড় বুদ্ধিমতী গো ফাতেমা, তোমারে দুনিয়া আনতে পাঠাইছি, তুমি আখিরাত নিয়ে আইছো। সুবহানাল্লাহ। কেমন বাবার কেমন সন্তান, আর কেমন বিবির কেমন স্বামী, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো শ্বশুর বাড়িতে বউরে পাঠাই যৌতুক আনার জন্য, আর সাহাবায়ে কেরাম বউরে পাঠাইছে কিসের জন্য? আমল আনার জন্য, আমল আনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল হযরতে ফাতেমা। ফাতেমা কেমন নামাজ পড়তেন, নামাজের আমল কেমন ছিল? এ পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে শুনো রে মা, 4 গুণ বিশিষ্ট, 4 গুণওয়ালা বিশিষ্ট মহিলা ছিল হযরতে ফাতেমা। 4টা গুণ কি মনে আসেনি? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার গুণ রমজানের রোজাগুলা রাখা, 3 নাম্বার পরিপূর্ণ পর্দা করা, 4 নাম্বার স্বামীর খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আমলওয়ালা, কেমন নামাজি, কেমন রোজাদার, কেমন পর্দাওয়ালা, কেমন স্বামীর খেদমত করনেওয়ালা মহিলা ছিলেন রে মা। ওরে পর্দার অন্তরালের মা, হযরতে ফাতেমা কেমন নামাজি ছিলেন? একদিনের ঘটনা, যেমন ফজরের নামাজের পর হযরতে ফাতেমা সূরা ইয়াসিনের আমল না কইরা, এশাকের নামাজ না পড়া যায় নামাজ থেকে উঠতেন না। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হযরতে আলীও মসজিদে যে ঢুকতেন, ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত করছেন, বিভিন্ন আমল করার পর এশাকের নামাজ না পড়া বাড়িতে ফিরতেন না। এই ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি জানেননি? এমন পার্থক্য, কিও কই গেছে, কই গেছে। যদি কেউ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতো, তাদের বিবিদেরকে, কেউ তোমার জামাই গেছে কই? বাজারে গেছে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। কোথায় গেছে? মসজিদে গেছে। আসবে কখন? জানি না। আমাদেরটা সেম উল্টা। কোথায় গেছে? মসজিদে গেছে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। কোথায় গেছে? বাজারে গেছে। আসবে কখন? জানি না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দিন নাই এশাকের নামাজ না পড়া বাড়িতে ফিরতেন না। এই দিক দিয়ে হযরতে ফাতেমা ছিল সেম, এশাকের নামাজ না পড়া যায় নামাজ থেকে উঠতেন না। একদিনের ঘটনা, হযরতে আলী এশাক নামাজ পড়া আসছে, আয়েশা দেখে হযরতে ফাতেমা তো জোহরা যায় নামাজে নাই।
দিনটা ছিল রমজান, রমজান মাসের রোজা রাখা অবস্থার দিন। ফাতেমার ঈসা খুঁজতেছে, ঘরের কোথাও নাই। হযরতে আলী খুঁজে, ফাতেমা কোথায় গেল? খুঁজতে খুঁজতে রান্না করে গিয়া দেখি 3টা পাতিলের মধ্যে গরম পানি, একটা পাতিলের মধ্যে গরম পানি করে আলাদা রাখছে, আরেকটা পাতিলের মধ্যে গরম পানি কইরা কিছু আটার খামিরা ভিজাইছে, আটা ভিজাইছে, আরেকটা পাতিলের মধ্যে কাপড় ভিজাইছে, গরম পানি কইরা কাপড় ভিজাইছে। হযরত আলী ডাক দিয়ে কয়, রে ফাতেমা, এই কাজগুলো করা তোমার উপর কি এতই কি গুরুত্ব নাকি যে তোমার আজকে এই কাজগুলা করতে হবে? হযরতে ফাতেমা কান্না ভরা চোখে জর্জর কইরা চোখের পানি ফালাইয়া দিছে। হযরতে আলী ডাক দিয়া কয়, রে ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না রে ফাতেমা, তুমি কিসের জন্য কাঁদো, কিসে তোমারে কাঁদায় রে ফাতেমা? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, এরে প্রাণের স্বামী, গত রাত্রে বিশ্ব নবী সরকারে দো আলম নবী আমারে স্বপ্ন যুগে আইসা বলতেছে, এরে ফাতেমা, রোজা রাখবা আজকে দুনিয়ায়, কিন্তু ইফতার করবা আমি নবী মুহাম্মদের সাথে এসা কবরে। বোঝা গেল ফাতেমার আজকে হইল দুনিয়ার শেষ দিন। জুড়ে পড়েন ঠিক কিনা? ফাতেমার কথা শুনে হযরত আলী কান্না করতেছে, অজর পানি চোখ দিয়া পড়তেছে। ফাতেমা, এ ফাতেমা, তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো গো ফাতেমা? ফাতেমাও কান্না করতেছে। এই দিক দিয়া হযরতে আলীও কান্না করে। ছোট্ট বাচ্চা দুইটা, হযরতে হাসান আর হুসাইন, ছোট্ট বাচ্চা খেলাধুলা কইরা খেলতে খেলতে হাসতে হাসতে ঘরে আসছে। আয়সা দেখে মাও কান্দে, বাবাও কান্দে। মাকে জিজ্ঞেস করে, মা, কি ব্যাপার, তোমরা কান্না করতেছো, কারণটা কি? বাবারে ডাক দিয়া কই, বাবা, কান্না করতেছো কারণ কি? মায়ে কয়, রে হাসান এবং হুসাইন, তাড়াতাড়ি যা রে বাবা, সরকারে দো আলম নবীর কবরের সামনে গিয়া তোরা সালাম দে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হাসান এবং হুসাইন বিশ্ব নবীর কবরের পাশে গিয়া সালাম দিতেন। হাদিসের কিতাবে পাওয়া যায় ওই সালামের জবাব নবীজি দিতেন, আর হাসান হুসাইন সব কানে শুনতেন। শুনতেন হাসান এবং হুসাইন কবরের পাশে গিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, সালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দেয়, রে হাসান এবং হুসাইন, আর দেরি করিস না রে নানা, দেরি করিস না রে নানা, যা যা তোর মায়ের কাছে যা, জীবনে শেষ দেখাটুকু মন বইরা দেখালো, শেষ দেখাটা দেখালো রে নানা। হাসান এবং হুসাইন ঘরের মধ্যে এসে দেখে মাও কান্দে, বাবাও কান্দে, হাসান এবং হুসাইনও কান্না করতেছে। আর ডাক দেয়া কয়, ও মা, কেন তুমি আমাদেরকে মিথ্যা কথা বইলা নানা জানের কবরের পাশে পাঠাইলা গো? ফাতেমাও কান্দে, হযরত আলীও কান্দে, হাসান আর হুসাইনও কান্দে। জান্নাতি একটা পরিবার, কান্নার রোল পড়ে গেছে রে বাবা। ও বাবা, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শুনো রে মা। হযরত আলী কান্না করে কানতে কানতে জিজ্ঞাসা করে, রে ফাতেমা, সবই তো বুঝলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, কিন্তু আমার জানার বড় শখ, একটা পাতিলের মধ্যে গরম পানি করছ, আরেকটা পানির মধ্যে আটা, এতগুলা আটা তুমি ভিজাইলাম, যেই আটা 5 দিন আমরা শেষ করতে পারবো না খাইয়া, আরেকটা পাতিলের মধ্যে কাপড় ভিজাইলা, কারণটা কি? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, এ পর্দার অন্তরালের মা, তুমি যদি হইতা তাহলে মৃত্যুর টেনশনেই তো তুমি আও করে কান্না করতা। হযরতে ফাতেমা মৃত্যুর কোনো টেনশন নাই। হযরতে আলীর ডাক দিয়ে কই, গো প্রাণের স্বামী, এই যে গরম পানি করলাম,
গরম পানি করার কারণ হইল আমি যেন মরার আগে আপনার শরীরটারে সুন্দর করে একটু গৈসা মাইজা যাতে একটু গোসল করাইতে পারি। ও স্বামী, জানি না যতদিন বেঁচে ছিলাম আপনার সাথে সংসার করা অবস্থায় কতদিন আপনার খেদমত করতে পারছি কিনা, আমার আপনি সন্তুষ্ট আছেন কিনা গো স্বামী। আমার বড় শখ এই গরম পানি দিয়া এবং পানির মধ্যে মিক্স করে আপনার একটু গোসল করায় দেয় গো স্বামী। বলে আর করে কান্না করে আর বলে আরেকটা পাতিলের মধ্যে আটার খামেরা ভিজাইলা, কারণটা কি? হযরতে ফাতেমা কয় আমি যদি মইরা যাই তাহলে আপনাদেরকে খাবারের ব্যবস্থা কি করে দিবে, এই জন্য আমি আটা ভিজাইলাম যদি যাতে করে আপনারা রুটি বানায় রাখা গেলে কিছুদিন খাইতে পারেন। এই যে কাপড় ভিজাইলাম, আমি যদি মইরা যাই তাহলে আপনাদের কাপড় গুলাকে ধুয়ে দিবে, এই জন্য কাপড় গুলা ভিজাইলাম। দেখেন মরণের কোনো টেনশন নাই। টেনশন কিসের? আমার উপর আমার স্বামী সন্তুষ্ট কিনা, আমার উপর আমার স্বামী কোনো কষ্ট পাইল কিনা, আমার উপর আমার স্বামী সন্তুষ্ট আছে কিনা। আমার স্বামী যদি আমারে মাফ না করে আমি ফাতেমাও জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ নবীজি বলেছেন হাশরের ময়দানে স্বামীকে জিজ্ঞাসা করা হবে তার বিবির ব্যাপারে। স্বামী যদি বলে আল্লাহ আমার বিবিটা ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আবার বিবির কাছেও জিজ্ঞাসা করবে ও বিবি তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? ওই বিবি যদি বলে আমার স্বামী আমার কাছে খুব ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই স্বামীকেও বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। টেনশনে কান্না করতেছে, আটাক দিয়ে কয় প্রাণের স্বামী মরার আগে আমি আপনাকে তো একটা নসিহত করে যাই, আমার এই নসিহত গুলো আপনি মানবেন নি? বলে মানবো। নসিহতটা কি? ও আমার প্রাণের স্বামী, আমি যদি মইরা যাই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আপনি আপনার পছন্দ মতো একটা বিবি করে নিয়ে আসেন। আপনার পছন্দ মতো একটা বউ আপনার ঘরে নিয়ে আসেন। আরেকটা কথা, ও প্রাণের স্বামী আমার বাচ্চাগুলোরে আপনি একটু আদর কইরেন, তাদেরকে সুন্দরভাবে রাখেন, আদরে সোহাগে রাখেন। এরে বাবা রে, বাবা সারা সন্তান দুনিয়াতে চলতে পারে কিন্তু মা সারা দুনিয়াতে চলতে পারে না। মা সারা দুনিয়াতে চলতে পারে না। আরে প্রকৃত এতিম তো ওই মানুষটা যেই মানুষটার মা দুনিয়াতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা নসিহত কইরা যাও। ফাতেমা ডাক দেয়া কয় এ প্রাণের স্বামী আপনার কাছে আমার আরেকটা নসিহত, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর দুনিয়ার কোনো মানুষকে খবর দিয়েন না, কষ্ট করে আমার লাশটা রাত্রে বেলা গিয়ে একটু দাফন কইরা এসে। এই দিক দিয়া সন্ধ্যা গনায় আসলো, পুরা শরীরের মধ্যে আগুন ধরে গেছে, জ্বর উঠছে জ্বর। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে আগুন ধরে গেছে, জ্বরে পুরা শরীর গরম হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে আলী কান্না করে, হাসান এবং হুসাইন বিনায় বিনায় কান্দে। কারণ কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনে ফেলে তাহলে তো সবাই জেনে যাবে। ফাতেমা তো নসিহত করে গেছে, আমি মারা যাওয়ার পর দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, খবরটা কোনো মানুষকে আপনি দিয়েন না। ওগো প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমি মারা যাওয়ার পর রাতের অন্ধকারে আমার লাশটারে দাফন করবেন, দুনিয়ার কোনো পশু পাখিও যেন না জানে। বিনায় বিনায় কান্দে। এ বাবা, একটা মানুষ জীবিত থাকা অবস্থায় ওজন যেমন থাকে মরার পর ওজন আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী একার পক্ষে হযরতে ফাতেমারে নিয়ে যাওয়া সম্ভব না, দাফন করানো সম্ভব না। হাসান হুসাইন তো ছোট্ট মানুষ, তারা আর কি করবে? ঘরে বৈশা বৈশা কান্না করতেছি। গভীর রাত তাহাজ্জুদের সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘরের সামনে এসে
দরজার মধ্যে কড়া নাড়তেছে। আলী ভয় পেয়ে গেছে, না জানি আমার কান্নার আওয়াজ কেউ শুনে ফেলছে। কি ব্যাপার, এত গভীর রাত্রে বেলা দরজার বাহিরে কে কড়া নাড়তেছে? আলী ভয়ে ভয়ে চোখটারে মহিষা দরজাটারে খুলছে। খুইলা দেখে হযরতে আবু যর গিফারি দাঁড়ায় রয়েছে। আবু যর গিফারি ডাক দেয়া কয়, রে আলী, এ আলী তুমি এত শক্ত হয়ে গেলা, চোখের পানি তুমি কেমনে লুকাও? এই কথাটা শোনার সাথে সাথে হযরত আলী কান্না করে দিছে আর ডাক দিয়া কয়, আবু যর গিফারি তুমি কেমনে খবর পাইলা? আমি তো খবর পাই নাই, আমি যখন ঘুমাইতেছিলাম সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘুমের ঘরে আয়েশা কয়, আরে আবু যর গিফারি তুমি কেমনে ঘুমাও? আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কলিজার টুকরা হযরত আলী বৈশা বৈশা কান্দে, তুমি কেমনে ঘুমাও? আলীর খবর নাও। আলী রে, আমি তো উঠি নাই, আমার তো নবীজি উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমারে উঠাইছে, এই জন্য আমি আসলাম। হযরত আলী এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিল্লা জান্নাতুল বাকিতে হযরত ফাতেমারে গিয়া দাফন করছে। বোঝানোর উদ্দেশ্য, এরে পর্দার অন্তরালের মা, তোমার তো উত্তরসূরি ওই যে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন? 4 গুণওয়ালা মহিলা ছিলেন। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার গুণ রমজানের রোজা রাখা, 3 নাম্বার গুণ পরিপূর্ণ পর্দা করা, 5 নাম্বার গুণ স্বামীর খেদমত করা। তাহলে আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ ফাতেমা পড়ছে নি পড়ে নাই? রোজাগুলো রাখছে কি রাখে নাই? রাখছে। পরিপূর্ণ পর্দা ফাতেমা করছে কি করে নাই? করেছেন। স্বামীর খেদমত করছে কি করে নাই? করেছেন। আমাদের মা বোনদেরকেও, আমাদের বিবিদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে নেককার বিবি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।